জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। একটু জোরে কি মারহাবা বলা যায় না? হায় হায় জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, হায় হায় চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। হায় 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 হায়, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। কোন মায়ের ব্যাপারে তুমি কথা বলেছো? আমার তো মন বলছে কবে জানি মানুষটা ধ্বংস হয়ে যায় যদি আল্লাহ মাফ না করে। ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। আচ্ছা, ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। আম্মা জানকান ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনি মদিনা শরীফের মক্কা শরীফের কোন বাজারের কাফনের কাপড় আমার গায়ে দিয়েন না, বা দিমু কি আপনার একটা জুব্বা মোবারক দিয়া আমাকে কাফন বানায়া কবরে শোয়ায়েন। শোয়ানোর আগে আপনি একটু শুয়ে আইসেন, না এলে আমার ভয় লাগবে। নবীজির ছোঁয়া। যে মা খাদিজা মেরাজে কেন গেলেন, ইতিহাস আসছে, প্রেক্ষাপট আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান আবু তালেব যদিও ঈমান আনতে পারেন নাই, আবার কোন কোন কিতাবে দ্বিমত পোষণ করেছেন। সেই দ্বিমতের দিকে যাব না, ভেজাল লাগবে। ঈমান আনতে পারেন নাই, মা খাদিজা চলে গেলেন। কিতাবে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের কিনারে কিনারে যায় কাঁদতেন। সাহাবীরা বুঝতেন যে মা খাদিজার জন্য কাঁদতেছেন। আল্লাহ বলতেছে জিবরাইল, বন্ধুর চক্ষু মোবারকের পানি, এটা আমার ভালো লাগে না জিবরাইল, বন্ধুকে আমার কাছে আনতে হবে। চাচার বিয়োগ ব্যথা এবং তার স্ত্রী খাদিজার বিয়োগ ব্যথা, আমার বন্ধু পাহাড়ের চিপায় চিপায় কাঁদে, ঘরের কোনায় কোনায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদে, বন্ধুকে আমার কাছে এনে সান্ত্বনা দেব। সেই মায়ের ব্যাপারে আপনি মন্তব্য করেন আপনার ইমানে গন্ডগোল আছে। এই জন্য আমি এই গজলও লিখেছি। আজকে গজল বিক্রি করার বই নাই। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। আমিন কর। হায় 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 হায়, এই পার্টি আজকে নতুন নয়। এই পার্টি কথা কন না, এই পার্টি আজকে নতুন নয়। এই জন্য বাজান আমার ভয় লাগে, যেহেতু তিরমিজি শরীফে নবীজি বলেছেন মান তাশাব্বাহা ফি কওমি বিকওমি ফাহুয়া মিনহু। আমার নূরের নবী বললেন, যে যার সাথে সম্পর্ক রাখবে কথায় কাজে আমলে আখলাকে, যেমন নবী আমার মতো। ইয়াসিন সূরা একটা আয়াত আছে, 16 পারায় একটা আয়াত আছে, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আমার নূরের নবীর আবু জাহেলের যখন নবীজি বারবার দাওয়াত দিচ্ছিলেন, আবু জাহেল ইয়াসিন সূরার মধ্যে আল্লাহ আয়াতটা ঢুকে দিয়েছেন। আবু জাহেল বারবার কয়, আপনি তো আমাদের মতোই একজন মানুষ, তাইলে এই কথাটা বোঝা গেল আবু বকরের না। আবু নবী আমার মতো মানুষ, এই কথাটা হইল আবু লাহাবের, এই কথাটা হইল আবু জাহেল। আমি অনুরোধ করে গেলাম এই আয়াতের তাফসীর পড়ে দেখবেন, এই কথাটা আবু বকর বলেন নাই, এই কথাটা ওমর বলেন নাই, এই কথাটা 1,24,000 সাহাবীর একজনও বলেন নাই। যার বাড়িতে হজে গেলে মানুষ পায়খানা করে, ওই পায়খানা করার বাড়ির মালিক যিনি, হে বলছে নবী আমার মতো। নাউযুবিল্লাহ কে জোরে বলেন। আরে মিয়া,
নবীর ওয়াজ বুঝতে কি বেশি সময় লাগেনি। আবু জাহেল বাটপারের বাড়িও মক্কা শরীফে, আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কা শরীফে। একজনের বাড়ি খুঁজে মানুষ সেজদা দেওয়ার জন্য আল্লাহকে সেজদা দিবে, আর একজনের বাড়ি খুঁজে আগার জন্য, আগার জন্য। হ্যাঁ, খাস বাংলায় ওর কথা খাস বাংলায় করা উচিত। পায়খানা তো একটু শুদ্ধ, কথা কয় না ওরা। ওর বাড়ি খোঁজে মুতার জন্য। তোদের ওয়াজ বোঝা উচিত। নবীর পক্ষের বেলাল, বুখারীর হাসিয়ে আসছে বাজান, নবীজি মেরাজে যাচ্ছেন, জান্নাত পরিদর্শনের জন্য ঢুকলেন, বেলালের জুতার আওয়াজ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন সবকিছু, আল্লাহ জানাইছেন তাকে, মা লাম তাকুম তা'লাম, সব জানাইছেন আল্লাহ। ওই নবী তো মুস্কি হাসি দিয়া কয়, বেলাল নবীর গোলামি করে, আল্লাহর গোলামি করে, হাবিবের গোলামি করে। আমি আসলাম মেরাজে, আমারে বোরাকে আনলো। বিল্লাল তো বোরাকেরও খবর নাই, বাহনের খবর নাই। বেলালের জুতার আওয়াজ, নবী কেমন নবী, বেলালের জুতার আওয়াজ কেমন তাও নবী বুঝতেন। দুনিয়ায় এসে বেলাল এমন কোন আমল করো, আমি জান্নাত পরিদর্শনের জন্য ঢুকলাম, জান্নাতে তোমার পায়ের আওয়াজ, জুতার আওয়াজ পাইলাম। বেলাল নবীর গোলাম। ওই বেলাল যদি একই টাইমে দুনিয়ায়ও থাকতে পারে, আমার নবীর সাথে মেরাজে জান্নাত পরিদর্শনও যদি বেলালের পায়ের আওয়াজ নবী পাইতে পারে, নবী কেমন, রাসূলের পাওয়ার আল্লাহ কত দিয়েছেন। এই জন্য নবী বললেন, ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন قال, যারা দোকানে আছেন আমরা বলি একটা হাদিস মনে হইছে, কই হাদিসটা কই? ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله زواني الارض, সুবহানাল্লাহ কায়না, ان الله زواني الارض। আমার নূরের নবী মুসলিম শরীফে বলে, মেশকাতে 500 কত পৃষ্ঠায় যেন হাদিসটা আসছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা, নবী বললেন এই